তো ভালো খবর, সুখবর সকল চাকরি প্রার্থীদের জন্য। তো অবশেষে কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে। তো এই কয়েকদিন ধরে কিন্তু আপডেট দেওয়া হচ্ছে চ্যানেলে যে রেজাল্ট শিগগিরই প্রকাশিত হবে। একটা গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে সাইটে এবং রেজাল্ট প্রকাশিত করেছে কমিশন, একটা বিশাল বড় ব্রেকিং। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আশা করে জানেন, তো কয়েকদিন আগে একজন ভাই অফিসে গিয়েছিল, সেখান থেকে কিন্তু আপডেট এনেছে কিছু। সেখান থেকে আপডেটে বলা হয়েছিল যে রেজাল্ট শিগগিরই প্রকাশিত করা হবে। তো এই মাসের কথা বলা হয়েছিল 31শে ডিসেম্বরের মধ্যে প্রকাশিত করা হবে রেজাল্ট। সেই মতো বন্ধুরা কিন্তু গতকালের রেজাল্ট প্রকাশিত করেছে কমিশন। তো সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। প্রথমে আপনারা অফিসিয়াল সাইট ভিজিট করবেন mscwb.org। এই সাইট ভিজিট করার পর নিচে আপনারা একটু স্ক্রল ডাউন করবেন। প্রথমে আমরা এমপ্লয়মেন্ট নোটিশটি দেখে নিচ্ছি। তো নোটিশে ক্লিক করব। ক্লিক করার প্রথম আপনারা অনেক শিখতে পাচ্ছেন একটা করে জন্য নোটিশ প্রকাশিত করেছে কমিশন। এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো কী বিষয় নোটিশ এটা আপনাদের পোস্ট রয়েছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, এডমিট আমরা দেখতে পাচ্ছেন 0620। তো এখানে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করার পর আপনারা নোটিশটি ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড হচ্ছে, আপনারা অনেক শিখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন। এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো এটা করেজেন্ডাম নোটিশ এখানে রয়েছে। তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো কি এখানে কারেকশন করা হয়েছে আপনারা অনেক শিখতে পাচ্ছেন। এখানে রয়েছে আপনাদের দ্য কারেক্ট ডেট সাইন ইন শ্যাল বি রিড এস 20/25, কিন্তু এখানে ডেপুটি সেক্রেটারি আপনারা দেখতে পাচ্ছেন WBMSC ওয়াজ অ্যাডভার্টেডলি মেনশনড 30/25। তো কি বিষয় এটা নোটিশ করেন যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে, রিগার্ডিং দ্য লিস্ট অফ ক্যান্ডিডেটস কল ফর ডকুমেন্টস ভেরিফিকেশন অ্যান্ড পার্সোনাল টেস্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, এটি আপনারা দেখতে পাচ্ছেন 0625। এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন কমিশন কিন্তু ভালোভাবে রেজাল্ট প্রকাশিত করেছে। তো সিল নাম্বার, তারপর রোল নাম্বার, তারপর নেম অফ ক্যান্ডিডেট, তো ক্যান্ডিডেটের নাম, তারপর এখানে ক্যাটাগরি রয়েছে, তো তারপর ডেট অফ বার্থ রয়েছে এখানে, তারপর জেন্ডার, তো ক্যাটাগরি অফ ভ্যাকেন্সি এগেনস্ট রেকমেন্ডেড আপনারা অনেক শিখতে পাচ্ছেন। তারপর এখানে রয়েছে মেরিট পজিশন, তো কত নম্বর মেরিট রয়েছে পজিশন এখানে রয়েছে। তো তারপর চলে আসছি নেক্সট, এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, আপনারা অনেক শিখতে পাচ্ছেন, অবশ্যই দেখে নেবেন আপনারা। তো কতজন ক্যান্ডিডেটসকে পাস করানো হয়েছে এখানে নিচে দেওয়া রয়েছে। তো ভ্যাকেন্সি ডিটেলসও এখানে দেওয়া রয়েছে। তো ভ্যাকেন্সি আপনাদের নাম্বার অফ ভ্যাকেন্সিস 28 ভ্যাকেন্সি টোটাল। তো নাম্বার অফ রেকমেন্ডেড ক্যান্ডিডেটস এখানে 28ই রয়েছে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে। তো তারপর কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট। তো এর ভিতরে আমরা দেখতে পাচ্ছেন 0825। ইলেকট্রিক্যাল রেজাল্ট প্রকাশিত করেছে কমিশন। নাম্বার ছিল 725 এবং এটা আপনাদের 0825 এডিবিট নাম্বার। তো সিভিলের আশা করা যায় শিগগিরই ইন্টারভিউ হয়ে রেজাল্ট সামনে মাসে, ঠিক আছে, অ্যাকচুয়ালি সামনে মাসে রেজাল্ট প্রকাশিত করবে। একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। কিছুদিন আগে একজন ভাই অফিসে গিয়েছিল, সেখান থেকে বলা হয়েছিল 31শে ডিসেম্বরের মধ্যে রেজাল্ট প্রকাশিত করবে। সেই মতো বন্ধুরা গতকালকেই কিন্তু রেজাল্ট প্রকাশিত করেছে কমিশন। লিস্ট অফ রেকমেন্ডেড ক্যান্ডিডেটস ফর দ্য পোস্ট অফ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল, এর ভিতরে আমরা দেখতে পাচ্ছেন 0825 আন্ডার দ্য কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাকর্ডিং টু মেরিট পজিশন। তো সম্পূর্ণ এখানে ডিটেলস রয়েছে, অবশ্যই দেখে নেবেন কাদের কাদের নাম রয়েছে। তো বন্ধুরা আশা করি ক্লিয়ার। তো কেএমসি মজদুর হয়তো এই মাসের শেষের দিকেই নোটিশ প্রকাশিত করে দেবে ফিল্ড টেস্টের, ঠিক আছে। তো বাই চান্স যদি এই মাসে না প্রকাশিত করে কমিশন, তাহলে জানুয়ারির প্রথম দিকেই হয়তো নোটিশ প্রকাশিত করে দেবে ফিল্ড টেস্টের। তো বন্ধুরা অনেকেই কমেন্ট বক্সে জিজ্ঞাসা করেছেন যে এই যে এর আগের রিক্রুটমেন্ট নোটিফিকেশন ছিল মজদুর পোস্টে, তো মজদুর পোস্টে কিন্তু জয়নিং প্রসেস কিন্তু কমপ্লিট হয়নি, ঠিক আছে। তো জয়নিং প্রসেস বর্তমান কি আপডেট রয়েছে, তো একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। তো ভাই যে গিয়েছিল অফিসে, তো সে ভাই এই বিষয়ে কিন্তু আলোচনা করেছেন। তো সেখানে কিন্তু ভাই গিয়ে বলেছিল যে এই যে এর আগের নোটিফিকেশন রয়েছে, তো জয়নিং কবে নাগাদ কমপ্লিট হতে পারে। তো সেখান থেকে বলা হয়েছে অফিস থেকে যে এই যে রিক্রুটমেন্ট রয়েছে 675 ভ্যাকেন্সি, ঠিক আছে, এই রিক্রুটমেন্ট কমপ্লিট হওয়ার পরেই একসঙ্গে কিন্তু জয়নিং শুরু হওয়ার একটা আপডেট উঠে আসছে, ঠিক আছে। সেখান থেকে কিন্তু বলা হয়েছে যে এই যে রিসেন্ট নোটিফিকেশন রয়েছে, এই রিসেন্ট নোটিফিকেশন কিন্তু বেশি দিন সময় লাগবে না। আমি নেক্সট ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। তো এই যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন রয়েছে, এই রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হওয়ার পরেই কিন্তু এর আগের যে জয়নিং রয়েছে, জয়নিং প্রসেস কিন্তু কমপ্লিট হবে, একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো এই বিষয়ে কিন্তু নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব বিস্তারিত। তো যখনই আরও নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে সঙ্গে সঙ্গে আপডেট দিয়ে দেওয়া হবে।